ভাই, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দিবেন? অবশ্যই স্যার, আপনি এখানে বসেন। আর কি অর্ডার দিবেন বলেন, আমি নিয়ে আসতেছি। ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে তো, আপনি যেটা দিবেন ওইটাই খাইবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ভাই। আর খাবার তো খাইমই, কাছে টেকাও নাই, কি যে করি। যাক, আল্লাহ ভরসা। স্যার, এই যে আপনার চাউমিনটা। স্যার, আপনার কি আরো কিছু লাগবে? আচ্ছা ভাই, ঠিক আছে, আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার, আপনার আরো কিছু লাগলে আমাকে বলবেন, আমি আসি। অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাই ফেলি। স্যার, আপনার কি আরো কিছু লাগবে? না ভাই, আর কিছু লাগবে না, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে দাঁড়ান স্যার। ভাই, কিছু বলবেন? স্যার, আপনি যে চাউমিন খেলেন, বিল পরিশোধ করবেন না? ভাই, আমার কাছে না টেকা নাই, আমার পেটে না অনেক ক্ষুধা লাগছিল, ক্ষুধায় পেটটা সুসু করতেছে, তাই আইসে খাইয়া লাইছি। এই তুই কি বললি? তোর কাছে টাকা নাই মানে? টাকা ছাড়া তুই খাইতে চলে আসছিস? এটাকে ফ্রি খাওয়ার স্থান নাকি? দেখ, তোরে ভালো ভালো বলতেছি, তাড়াতাড়ি বিল পরিশোধ কর। আর তোর সাথে আমার বেশি কথা বলার সময় নাই। স্যার যদি দেখে তাহলে আমার সাথে রাগারাগি করবে। ভাই, আপনারা সত্যি কইতাছে, আমার কাছে কোনো টাকা নাই। কি রে, তুই আমার বাংলা কথা বুঝিস না? তোরে বলছি বিল দিতে, তুই বিল দিবি। আয় আমার সাথে। ভাই, সত্যি কইতাছে, আমার কাছে কোনো টাকা নাই, লাগলে আমার শার্টটা খুলে রায় দেন ভাই, তাও আমাকে অপমান করেন না। এহ, আইসে ফকিনির বাচ্চা। যেই না তোর এই শার্ট বিক্রি করলে আমার চাউমিনের দাম হইব রে। তোরা বিল পরিশোধ করতে বলছি, তুই বিল পরিশোধ কর। ভাই, আমি জানতাম না এমনটা হইব, তাহলে ক্ষুধা পেট নিয়ে আমি এমনি থাকতাম। ভাই, এবার মতো আমার মাফ করে দেন, আমি আর কোনোদিন এরকম ভাবে খাইবো না। কি রে, তোর আজারে কথা শোনার সময় নাই, ফকিনির বাচ্চা। এই আলমগীর, তুমি এই অসহায় লোকটার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? স্যার, আমি কি ইচ্ছা করে ফকিনির বাচ্চা শরীর হাত তুলতেছি? এই ফকিনির বাচ্চা চাউমিন খাইছে, এখন বিল না দিয়ে চলে যাইতেছে, এখন আবার বলতেছে আমার কাছে টাকা নাই। এটা কি ভগের মূল্য? শোনো আলমগীর, এতক্ষণ যা করছো সব আমি ওখান থেকে ফলো করছি। উনি খাইতে আসছে, ওনার কাছে টাকা নাই থাকতে পারে, তুমি ওনার সাথে এই বিহেভ করবে কেন? তুমি ওনাকে আমার কাছে নিয়ে যেতা। স্যার, এরকম ছোট লোকদের আমার ভালো করে জানা আছে। কয়দিন পর পর এসে খায় যায় বলে আমার কাছে টাকা নাই। শোনো আলমগীর, ঠিক আছে তোমার কথা, কিন্তু পৃথিবীর সব লোক তো আর এক না। আর এই যে এই লোকটা, সে তোমার কাছে কি অর্ডার করছে? স্যার, আসলে তো উনি কোনো কিছু অর্ডার করে নাই, আমি যাই না দিছি, উনি তাই খাইছে। আচ্ছা আলমগীর ভাই, তুমি এইটুক বোঝার চেষ্টা করো, একটা লোকের কতটা ক্ষুধা লাগার পর সে তোমাকে অর্ডার বাদে খাবার আনতে বলছে। তুমি এইটা বোঝার চেষ্টা করো, এই লোকটা যদি ভন্ডই হইতো, ধান্দাবাজি হইতো, তাহলে সে আইসা আমার রেস্টুরেন্টের যত দামি দামি খাবার আছে ওইসব অর্ডার করতো, আর অর্ডার করার পর খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যেত। শোনো আলমগীর, আমারও এরকম একটা দিন ছিল। সেদিন আমি এই রেস্টুরেন্টে এই টেবিলে বসে খেতে আসছিলাম, তখন আমার কাছে একটা টাকাও ছিল না। কিন্তু এই রেস্টুরেন্টের মালিক, সে আমার কষ্টটা দেখে আমার কাছ থেকে একটি টাকাও নেয় নাই। উল্টো সে আমাকে এই রেস্টুরেন্টে একটা কাজ দেয়, আর সেই কাজ করেই এই রেস্টুরেন্টের আজকে আমি মালিক। তুমি একটু চিন্তা করো, হয়তোবা এই ভাই কোনো একদিন আমার চাইতো ভালো একটা পজিশনে যেতে পারে। মানুষের সাথে সহজে খারাপ ব্যবহার করবা না। কেউ যদি আমার রেস্টুরেন্টে খেতে এসে বলে কারো কাছে টাকা নাই, কোনো সমস্যা নাই, তুমি তার সাথে রাব ব্যবহার করবা না। তুমি আমার কাছে নিয়ে যাবা, আমি বুঝবো ব্যাপারটা। মানুষকে ক্ষমা করতে শিখো। শোনো আলমগীর, মানুষকে ক্ষমা করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হলে তোমার সফলতা নিশ্চিত। স্যার, আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে আমি রং ছিলাম। আর ভাই, আপনি আমার ক্ষমা করে দিয়েন ভাই, আমি আসলে বুঝতে পারি নাই, না বুঝাই আপনার সাথে এত বড় খারাপ ব্যাপারটা করে ফেলছি। আরে না ভাই, আমি মনে কিছু নেই। দেখছো আলমগীর, ভাইয়ের সাথে এত বড় খারাপ ব্যবহার করলা, তারপরেও ভাই তোমার সাথে কোনো রিয়েক্ট করে নাই। এটাই হচ্ছে ভদ্রলোকের পরিচয়। আর হ্যাঁ ভাই, এবার আপনি যান। আপনার যদি কখনো বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি চলে আসেন, আপনার জন্য খাবার সবসময় ফ্রি। আচ্ছা স্যার, ঠিক আছে। বন্ধুরা, আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। কে জানে, যে ব্যক্তির সাথে আমরা খারাপ ব্যবহার করব, ওই ব্যক্তিটা আমার চেয়েও ভালো পজিশনে চলে যেতে পারে। অতএব মানুষকে শ্রদ্ধা ও সম্মান করতে শিখুন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।